হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, আজ আমি কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি পলোয়া। একদম ঝরঝরে, একদম দারুণ স্বাদের টেস্টি টেস্টি পলোয়া। আর এই পলোয়াটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব কিছুই দেখাবো। আর কেমনভাবে বানাই সেটা এবার দেখা যাক। চলো বন্ধুরা, দেখো কত সুন্দর সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো বন্ধুরা, আমি এই চাল নিয়েছি, আর এটা অবশ্যই গোবিন্দভোগ চাল, মানে বাঁশকামিনী বলে, যে যেটা বলে। দেখো বন্ধুরা, চালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখো জল দিয়ে ভালো করে আমি 3-4বার করে ভালো করে ধুয়ে নেব। সেটা আর আমি দেখালাম না। দেখো আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মতোতে আমি এটাকে ভালো করে জলটা ঝেড়ে নেব। আর অবশ্যই ভালো করে জলটাকে মানে একদম ঝেড়ে নিতে হবে। এবার ঝাড়ার পরে কিন্তু এই চালটাকে কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে। আর সেটা পাখার হাওয়াতে কিন্তু অবশ্যই শুকনো করে নেব, কিন্তু রোদ্দুরে দিয়ে যেন শুকনো করো না বন্ধুরা। দেখো এবার ওই চালের মধ্যে আমি ঘি দিলাম, পরিমাণ মতো ঘি। আর তার সাথে অবশ্যই দেখো হলুদ দিয়েছি, আর দিয়েছি গুঁড়ো গরম মশলা। আর গরম মশলাটা অবশ্যই সানরাইজের গরম মশলা। দেখো বন্ধুরা, আমি এই 3টে উপকরণ দিয়ে দেখো ভালো করে এটাকে এবার আমি মিশিয়ে নেব। আর অবশ্যই ভালো করে হাত দিয়ে মেশাবে, দেখবে পুরো মিশ্রণটা ভালো করে মেশানো যাবে। আর এইভাবে ভালো করে দেখো হাত দিয়ে আমি সব কটা উপকরণ মিশিয়ে নিলাম। দেখো এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। দেখো আমি ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার দেখো আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ গ্যাসে। আর খুব অল্প পরিমাণেই আমি কিন্তু ঘিটা ব্যবহার করছি, খুব বেশি ঘি কিন্তু আমি ব্যবহার করিনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার হালকা একদম আঁচের মধ্যে আমি এই ঘিটা দিয়ে গরম করে, আর আমি আগে থেকে দেখো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা সবাই থাকো আর দেখো আমি কিভাবে এগুলো বানাচ্ছি। আর এইভাবে অবশ্যই বন্ধুরা বানাবে, দেখবে খুব ভালো হবে। আর পরিমাণগুলো ঠিকঠাক করে যদি দিতে পারো, একদম ঝরঝরে পুরো পোলাও নিজে যখন বানিয়ে খাবে দেখবে একদম দারুণ দারুণ খেতে লাগবে, এইভাবে যদি পোলাও বানানো যায়। দেখো আমি এবার ভালো করে কিশমিশ আর কাজুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু কিশমিশ আর কাজুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। এবার আমি একটা জায়গাতে তুলে নেব। দেখো আমি কিশমিশ আর কাজুটাকে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দেখো আবার একটু আমি ঘি দিয়ে দেব। দেখো আমি ঘি দিয়ে দিলাম। কিন্তু আমি এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু করছি একদম হালকা আঁচে, কিন্তু করতে হবে, জোর দিলে হবে না, একটু ধৈর্যের সাথে করতে হবে। দেখো আমি ঘিটা দেবার পরে যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম ওই চালটা এবার দিয়ে দেব। আর এই চালটা দিয়েও আমি ঠিক ওইভাবে হালকা আঁচে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে ভাজা করব। মানে হালকা করে ভেজে নিতে হবে। দেখো চালটাকে কিন্তু ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, তোমরা নিজেরাও যখন এই রকম বানাবে দেখবে এই রকম পুরো একটা খুব সুন্দর সেন্ট, মানে গরম মশলা, ঘি আর গোবিন্দভোগ চালের। আর যারা পোলোয়া ভালোবাসো তাদের জন্য বলছি, অবশ্যই এইভাবে ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবে। দেখো আমি ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি।
দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি, আর অবশ্যই এরকম টকবক করে ফুটিয়ে কিন্তু জলটাকে গরম করে নিতে হবে। আর দেখো এবার আমি ওই যে ভাজা হয়ে চালটার মধ্যে এবার ওই জলটা আমি দিয়ে দেব। আর একটা কথা বলি বন্ধুরা, যতটা চাল নেবে, ধরো 1 কাপ চাল নিলে 1.5 কাপ জলের পরিমাণটা দেবে, দেখবে একদম ঝরঝরে হবে। তুমি যতটা চাল নেবে তার থেকে কিন্তু মানে সব সময় হাফ জলটা বেশি দিতে হবে। 1 বাটি নিলে কিন্তু 1.5 বাটি জল দিতে হবে চালের। দেখো আমি এবার এর মধ্যে জলটা দিলাম। এবার এই জলের মধ্যে আমি দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর তেজপাতা দেবার পরে দেখো এর মধ্যে কিন্তু আমি নুনটা এবার দিয়ে দেব। আর অবশ্যই পরিমাণ করে নুনটা দেবে। দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নিয়ে এবার এটাই আমি একটা চাপা দিয়ে দেব। আর অবশ্যই চাপা দেবার পরে আমি 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে আমি এটাকে রেখে দিলাম। দেখো 10 মিনিট হয়ে গেছে, পুরো দেখো জলটা শুকিয়ে গেছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো। পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিলে ঠিক ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে যাবে। এবার আমি এতে দেখো চিনি দিয়ে দেবো। আর পোলাও মানে মিষ্টি, যে যেমন মিষ্টি খেতে চাও সেই পরিমাণ মতো মিষ্টিটা দেবে। আর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো ছিল, এই সময় আমি দিয়ে দেবো। যেহেতু কাজু কিশমিশটা ভালো করে ভাজা, তো এই সময়টা দিলে দারুণ লাগবে। জলের মধ্যে দেবে না, কেমন একটা মানে মানে কি বলবো, মানে কেমন একটা সিদ্ধ, আমার ঠিক ভালো লাগে না, আমি এই সময়টাই দিই। দেখো এবার দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এটা যখন আমি কিছুক্ষণ পরে যখন পরিবেশন করব আরো ঝরঝরে হয়ে যাবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক করতে ভুলবে না বন্ধুরা। দেখো আমার পোলাওটা পুরো রেডি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে, ভালো লাগবে। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের আবার বলছি অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।